নিলামের ঘোষণার পর চট্টগ্রাম বন্দরে শেডে পড়ে থাকা গাড়ি ছাড় করাতে শুরু করেছেন আমদানিকারকরা। মাত্র এক সপ্তাহে ৩৬টি ছাড় হয়েছে। এরই মধ্যে আরও ১৪টি আবেদন জমা পড়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে এই গাড়ি ছাড় করিয়ে ১০ কোটি টাকা রাজস্ব পেয়েছে সরকার। কর্তৃপক্ষ আরও জানায়, বছরের পর বছর এসব গাড়ি ছাড় না করে বন্দরের শেডে ফেলে রেখেছিল আমদানিকারকরাই। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। বেশ কয়েক বছর ধরে চট্টগ্রাম বন্দরের কারশেডে পড়েছিল ২৯৭টি দামি ব্র্যান্ডের গাড়ি। এর মধ্যে বিগত সরকারের এমপিদের কোটায় আনা হয়েছিল ৩১টি। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও আমদানিকারকরা এইসব গাড়ি ছাড়িয়ে না নেয় বিপাকে পড়ে বন্দর কর্তৃপক্ষ। এসব গাড়ির মধ্যে ১০০টি নিলামে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে চট্টগ্রাম কাস্টম হাউস। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, নিলাম শুরুর ঠিক আগ মুহূর্তে অতিরিক্ত শুল্ক ও জরিমানা দিয়ে ৩৬টি গাড়ি ছাড় করে আমদানিকারকরা। এর মধ্যে একজন সাবেক সংসদ সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছে কাস্টমস হাউস। নিলামে যতগুলো গাড়ি ওঠানোর কথা ছিল অতগুলো ওঠানো সম্ভব হয় নাই, বাট আমাদের যেহেতু দ্রুত তারা ট্যাক্স পরিশোধ করে খালাস করে নিয়ে যাচ্ছে, গভর্নমেন্ট তার রাজস্ব এখান থেকে বেশি পাচ্ছে। কর্তৃপক্ষ আরও অভিযোগ করে, বিদেশ থেকে আমদানি করা গাড়ি ছাড় না করে বরং চট্টগ্রাম বন্দরের কারশেডকে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো শোরুম হিসেবে ব্যবহার করেন। পরে কৌশলে নিলাম করিয়ে ওই একই গাড়ি নিয়ে যান আমদানিকারক। কিন্তু এবার সেই সুযোগ দেয়া হয়নি। প্রকৃত মালিক ডেলিভারি নেয়, তখন সে আমাদেরকে স্টোর রেন্টটা দিয়ে যায়। কিন্তু যখন আরেকজন থার্ড পার্টি অকশন করে ডেলিভারি নিয়ে যায়, তখন আসলে সে স্টোর রেন্ট দেয় না, সে কাস্টমসকে তার যে বিড ভ্যালু সেটা দেয়, এবং সেখানের একটা সেল প্রসিড আমরা পাই আইন অনুযায়ী। নতুন গাড়ির চাহিদা কম, সেই ক্ষেত্রে হয়তো আমদানিকারক ভেবেছে যে গাড়িটা এটা আমি এখন এই লিকুইড ক্যাশের মাধ্যমে ডিউটি পেমেন্ট করে যে আমি শোরুমে নিয়ে যাব, হয়তো বা গাড়িটা এখন বিক্রি হবে না। এই কারণে সে একটু স্লোলি, যখন মার্কেটটা ভালো হবে তখন সে লিকুইড ক্যাশের বিপরীতে পরিশোধ করে এটা নিয়ে যেতে চেয়েছিল। চট্টগ্রাম কাস্টমস হাউসের দেয়া তথ্য মতে, আমদানিকারকরা ছাড় করিয়েছে 16টি হাইব্রিড কার, 11টি মাইক্রোবাস, 8টি দামি জিপ এবং একটি ডবল কেবিন পিকআপ। ডিউটি কিন্তু অনেক বেশি পড়ে যায়। অনেক বেশি পড়ে যাওয়ার কারণে ডিউটি এবং মানে ইউরোপীয় ওখানে কিনা হিসেবে যখন যোগ করে, তখন দেখি যে গাড়িটার বর্তমানে চালানোর উপযুক্ত হয় না, ওই দামে চালানো যায় না। আমদানির 30 দিনের মধ্যে গাড়ি ছাড় না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। তবে এবার নিলাম ঘোষণার পর আমদানিকারকরা যে হারে গাড়ি ছাড়িয়ে নিচ্ছে, তাতে বন্দর কর্তৃপক্ষ আশাবাদী যে শিগগিরই বন্দর কারশেড এবার পুরানো গাড়ি মুক্ত হবে। আব্দুল আল মামুন, ৭১।